ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটা বক্রেশ্বর। তো এই ভিডিওটা অনেক আগেই আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমি দিতে পারিনি। যাই হোক, আমার নিজের প্রবলেমের জন্য তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারিনি। তো ভিডিওটা সত্যি কেউ স্কিপ না করে দেখো। স্কিপ করলে হয়তো এমনই কিছু মিস করে যাবে, সেটা হয়তো তোমরা পরে বুঝতে পারবে। তো আমি একটাই কথা বলবো যে ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না, চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, তাহলে সবই বুঝতে পারবে, জানতে পারবে কোথায় কি আছে না আছে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি টিকিট কাউন্টারের দিকে, যেখানে মাত্র 50 টাকা পার হেড টিকিটে আমরা টিকিটটা কেটে নিলাম। তো আমার বাবা টিকিট ওখানে কেটে নিল, বাড়ির সবাই আরও আগে ঢুকে পড়েছে, যেহেতু আমরা বাইরে ছিলাম তাই আমরা টিকিটটা দুজন পরে কেটে নিয়ে আমরা ঢুকলাম। তো এখানে চান না করে তো মায়ের কাছে যাওয়া যায় না, তাই আমরা প্রথমে চানটা করে নেব, তারপর মাকে দর্শন করব। তো তোমরাও দেখতে থাকো। এখানে এক দাদা টিকিট চেক করছে, যেহেতু এখানে টিকিট না চেক করে কাউকে ঢুকতে দেয় না, তাই দাদা টিকিট চেক করছে। সত্যি খুব ভালো লাগলো দেখে। তো চলো আস্তে আস্তে আমরা স্নানের দিকে এগিয়ে চললাম, যেহেতু আমরা স্নান না করে মায়ের কাছে যেতে পারবো না, তাই আমরা স্নানের দিকে এগিয়ে চললাম। তো এই মন্দিরের, বক্রেশ্বর মন্দিরের বহু গোপন কিছু তথ্য আছে, কথা আছে, সেগুলো হয়তো আমরা সবাই জানি না, আমাদের অজানা। তো আমি বলবো, হয়তো আমি তোমাদেরকে সবটুকু বলতে পারবো না। এই যে স্নানের জায়গা, এর প্রচুর মাহাত্ম্য। এখানে জলটা কিন্তু এনি টাইমের জন্য, সব সময়ের জন্য গরম। তোমরাও চাইলে এসে এখানে চান করে দেখবে, সত্যি উষ্ণ প্রস্রবণ জল যেটা বলে, গরম জল। তো তোমরাও চাইলে এখানে চান করবে। এসে চান না করে মায়ের কাছে কেউ পুজো দিতে যেও না, আমি এটাই বলবো। চান না করে তো মায়ের কাছে যাওয়াটা ঠিক নয়, তাই আমরা চান করে নিলাম। বীরভূমে বক্রেশ্বরের পরিচিতি বহুদিনের। এখানে রয়েছে মহাদেব, বক্রনাথ এবং সতীপীঠ, এবং এখানে দর্শনীয় বিষয় হলো উষ্ণ প্রস্রবণ। এই বক্রেশ্বরে রয়েছে 7টি কুণ্ড: বৈতরণী কুণ্ড, ঘাট কুণ্ড, দুধ কুণ্ড, এরকম ধরনের ইত্যাদি 7টি কুণ্ড এখানে আছে। তো কোন কুণ্ডের জল কতটা গরম আমরা জানি না, তো সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা, স্কিপ করা যাবে না। তো আমি এটাই বলবো যে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি এর মধ্যে তোমাদেরকে সবটাই দেখাবার চেষ্টা করব। সত্যি বক্রেশ্বর একটা মাহাত্ম্যর জায়গা। তো আমি এটাই শুনেছি যে এখানে নাকি জল কোনো সময় ঠান্ডা হয় না, এমনকি দেখা যায় জল, ফুটন্ত জলও দেখতে পাওয়া যায়, যে জলে নাকি লোকমুখে প্রচলিত যে এখানে একটা চাল ফেলে দিলে সেটা সেদ্ধ হয়ে ভাতে পরিণত হয়ে যায়। তো সেটা তো স্বচক্ষে না দেখলে বিশ্বাসও করতে পারবে না। তো আমি তোমাদেরকে সেই জিনিস দেখাবো যে কতটা জলটা গরম। তো স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো চারিদিকে সবাই চান করছে, আমরা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম। আমাদের চান হয়ে গেছে, তাই আমরা বক্রেশ্বর মায়ের সাথে দেখা করতে যাব। দেবাদিদেব মহাদেবের কাছে আমরা চললাম দেখা করতেন। দেখা না, এখানে এসে যদি মহাদেবকেই না দেখা করো তাহলে আর কি হলো। জীবনে বহু টাকা বহু দিকে খরচা করি। তো আমি একটা কথা বলবো, তোমরা চাইলে কোনো তীর্থস্থান থেকে ঘুরে এসো। এখানে গেলে মনটা সত্যি চায় না যে বাড়ির দিকে যাই, কি বাড়ির পথে রওনা দিই, মন চায় না, তবু বাড়ি যেতে হয়, কি করা যায়, উপায় না থাকায়। তো দেখো এখানে এতটাই জল ফুটন্ত যে সে বাষ্পীভূত হয়ে ধুমোটা পর্যন্ত উপরে দেখা যাচ্ছে। তো তোমরাও দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি একটাই কথা বলবো, তো তোমরা বহু জায়গা ঘুরে এসছো, তো এখানে এসে একবার দেখে ঘুরে যেও যে জলটা কতটা ফুটন্ত, সেটা তোমরা স্বচক্ষে দেখতে পেয়ে যাবে। হয়তো আমার ভিডিওটা দেখে অনেকজন বলবে না এটা হতে পারে না, সম্ভব নয়, এরকম ধরনের কথাবার্তা অনেকজন বলবে, কিন্তু আমি তাদেরকে বলবো তোমরা এসে চাইলে ঘুরে দেখে যাও। সত্যি এখানে জলটা ফুটন্ত, দেখো কিভাবে ফুটছে। আবার লোকমুখে প্রচলিত আছে যে এখানে নাকি একটা চাল ফেলে দিলে সেটা সেদ্ধ হয়ে যায়। তো তোমরাও এসে স্বচক্ষে এটা পরীক্ষা করে দেখতে পারো। তবে হ্যাঁ, এখানে কোনো কিছু ফেলা
নিষিদ্ধ আছে। তো তোমরা বলবো যে তোমরা এখানে কিছু ফেলো না, কারণ যেহেতু এখানে কেউই কিছু ফেলে না, তাই সেটা এই জন্য তোমাদেরকেও বলবো তোমরাও এখানে কিছু ফেলবে না। তোমরা স্বচক্ষে দেখে যাও, যেটা মন থেকে বিশ্বাসটাকে আনার চেষ্টা করো। এই যে এখানে জলটা তুলে এখানে বিক্রিও করে, তো তোমরা চাইলে নিয়ে যেতে পারো। আমাদেরকে বহু রিকোয়েস্ট করেছিল, আমরা নিইনি, যেহেতু আমরা স্বচক্ষে দেখে গেলাম। আবারও আমরা আসতে পারবো, আমাদের কাছেই বাড়ি। তো তোমরা যাদের দূরে বাড়ি তারা নিয়ে যেতে পারো সঙ্গে করে। তো দেখো কী হারে কি প্রচণ্ড পরিমাণে ধুমো উঠছে, আমি তো না এলে বুঝতেই পারতাম না। তো সত্যিই এখানে এসে মনটা সত্যি খুব ভালো লাগলো। একদিনের ছুটিতে এত সুন্দর জায়গা একটা এসে বেড়াতে পারছি। তো আস্তে আস্তে আমরা সব মন্দিরের দিকে যাব, এখানে বাবা ভোলানাথকে দর্শন করব। তো দর্শন এখানে যখন এসেছি, চান করেছি, দর্শন কি না করে কি আর থাকা যায়? বাবা ভোলেনাথ বলে কথা, যে চাইলে সব কিছুই পরিবর্তন করে দিতে পারে, আবার নিজের জীবনটাকেও গুছিয়ে দিতে পারে। আমি সত্যি বাবা ভোলানাথকে প্রচুর শ্রদ্ধা করি, ভক্তি করি, তোমরাও করো নিশ্চয়ই। তো চাইলে একবার দেখে যাও না, এসে দেখতে ক্ষতি কী আছে? কত দিকে কত টাকাই না আমরা খরচা করি, এখানে এসে একটু ঘুরে দেখে মনটাকে আনন্দ নিয়ে যায় না? তো চলো বাবাকে দর্শন করি। এখানে যার যেটা মানত থাকে, ইচ্ছা যদি কারোরই থাকে, সেটা গোপনে রেখে এখানে ঘন্টা বেঁধে যায়, তার আশা পূর্ণ হলে সেটা খুলে দিয়ে যায় বাবার কাছে। এটাই সবাই মানত করে। তো তোমরাও চাইলে এসে মানত করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো কত ঘন্টা বাঁধা, সবই বাঁধা আছে, তোমরাও এসে ঘন্টা বাঁধতে পারো। চাইছে না এখান থেকে চলে যেতে, তবু কি করব, করার তো কিছু নেই, যেতে তো হবেই, তাই না? বহুক্ষণ থাকলাম, খুব এনজয় করলাম, মনের মধ্যে প্রচুর শান্তি পেলাম। তো এবার আমাদেরকে বাড়ির দিকে রওনা হতেই হবে, কিচ্ছু করার নেই, একদিনের জন্য এসেছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা ছোট্ট হাতে একটা লাইক দিয়ে যাবে, অতি আমি সন্তুষ্ট। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো অত ভালো হয়তো আমি পারলাম না, ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও, ছোট ভাইয়ের মতো, তোমাদের নিজেদের ভাইয়ের মতো। ওকে, বাই বাই।